আসসালামু আলাইকুম। আজকে আমাদের বরিশালের শেষ দিন, শুক্রবার। আমরা আজকে চলে যাব। তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে রনি আমাদের সবাইকে নিয়ে জমি দেখাইতে বের হয়েছে। আমার শ্বশুরের অনেক জমি ছিল, ওনার শখই ছিল জমি কেনা। তো তারা ভাইয়েরা সবাই অনেক ভাগে অনেক জমি পেয়েছে। তো আমার হাজব্যান্ড, আমরা যে বাড়ি যাই না কেন প্রতিবারই আমাদেরকে জমি দেখাইতে নিয়ে যায়, যদিও আমাদের কাছে একই রকম লাগে। তো আমরা এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে সামনের যে জমিগুলো, এগুলো সব আমাদেরই। এখানে আগে তরমুজ হয়েছিল, তো তরমুজের সিজন শেষ হওয়াতে এখন মুগ ডাল দেওয়া হয়েছে। এখানে পোকার ওষুধ স্প্রে করা হচ্ছে যাতে ডালগুলো ভালো থাকে। এই যে মুগ ডাল পেকে গেছে অনেকগুলো কালো কালো। তো আমরা আসলে এগুলো গ্রামে কম যাওয়া হয় বিধায় আমাদের এই জিনিসগুলো আমাদের একটু কমই দেখতে পাই। তো রনি আমাদেরকে নিয়ে গেছে যে চলো দেখবে। তা হাতে নিয়ে দেখলাম ছিঁড়ে। এই যে আমার হাতে মুগ ডাল। আমার ছেলে মেয়েরাও খুব দেখে ভালো পাচ্ছে। এই জমিগুলো সব আমাদেরই। আমার হাজব্যান্ডের আছে, ভাসুরের আছে। একটা জংলি ফুলের দেখলাম, ওটা একটু ভিডিও নিলাম। এখান দিয়ে আমরা হেঁটে এখন ওই পাশে চলে যাব। আমাদের এই সাইডের জমিগুলো দেখা হলো। আর চলতে পথে যে আম গাছে প্রচুর আম, সেটারও একটু ভিডিও নিলাম। আর এখান দিয়ে আমরা যাচ্ছি। এখানে একটা পুকুর খনন করা হচ্ছে। গরমের আগে, বৃষ্টির আগে পুকুর খনন করে নিচ্ছে। এই যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এটাও দেখলাম, ভিডিওতে একটু ক্যাপচার করলাম। এই ব্রিজটা পার হলেই ওই যে ওই পাশে যে জমি, এই জমিগুলো আমার হাজব্যান্ডদের। আর এর পাশে হচ্ছে আমার ভাসুরের বাসা। তো আমরা ওদিকেও যাচ্ছি। ওদিক দিয়ে গিয়ে পরে আমরা দুপুরে গোসল করে খাবার খেয়ে আমরা আবার বের হয়ে যাব। আমাদের 3টার সময় লঞ্চ। এই যে জমিগুলো আমাদের এখান থেকে। আর এই যে এখানে কলা গাছ, কলা বাগান করেছে আমার ভাসুররা। অনেক গাছেই দেখলাম কলা। এখান থেকে আবার কলা রনি একটা কলা ছিঁড়ে নিয়েছে, যে এটা আমরা ঢাকায় নিয়ে যাব। হাত দিয়ে ছিঁড়তে পারেনি, পরে দা দিয়ে কেটে নিয়েছে। আর এই কলাই কিন্তু লামিয়ার আম্মু আর আতিকার আম্মুও খাবে, এখনও পাকে নাই। আমরা এগুলো ঢাকায় নিয়ে এসেছি। এই যে কলা বাগানটা। আর এইদিকে ওরা মাছ চাষ করার জন্য এই জমিটুকু খনন করেছে। তো রাফামণি আমাদের সাথে সাথে দেখছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এই অটোতে করে চরকাজল যাব, যেখানে লঞ্চ ঘাট। 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা লাগবে। এই আমরা চলে যাচ্ছি। আবার কবে আসি জানি না। খুব ভালো লাগলো এবার। বাচ্চারাও বড় হয়েছে, মজা করেছে। চারদিকে সবুজ, খুব ভালো কয়েকটা দিন কাটলো। যদিও হঠাৎ প্ল্যান ছিল, আবার কবে আসবো জানি না। এইবারই গেলাম 7 বছর পর। পানির রাস্তা হওয়াতে আমার একটু সমস্যা, কারণ আমার খুব ভয় লাগে। আমরা লঞ্চে উঠে গেছি। এই যে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। এই পানির রাস্তা হওয়াতে আসলে আমি যেতে চাই না, আমার ভয় লাগার কারণে। আমরা লঞ্চের ভিতর প্রচুর লোক। শনিবারে কর্মদিবস শুরু হবে, বেশিরভাগ অফিস আদালত খুলবে। আর রবিবারে বাচ্চা কাচ্চার স্কুল কলেজ খুলবে। সেই কারণে আসলে খুবই চাপ। সে কারণে আমি আরও খুব ভয় পাচ্ছি। আমরা সদরঘাট সকালবেলা নেমে গেলাম। এখন আমরা অপেক্ষা করছি লঞ্চের মধ্যে একটু ভিড় কমলে তারপরে আমরা নিচে নামবো। গেটে প্রচুর ভিড় হওয়াতে আমরা দাঁড়িয়ে আছি, ভিড় পাতলা হওয়ার জন্যে। তারপরে লাগেজ টাগেজ সহ নামতে সুবিধা হবে। আর আমরা এখন গাড়িতে উবারে উঠে গেছি। আমাদের গন্তব্যস্থল ঢাকা। আবার ব্যস্ততা শুরু। 4টা দিন রিল্যাক্স কাটালাম, যদিও প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান। ভালো লাগলো। আবার শুরু হয়ে যাবে আমাদের জীবন যুদ্ধ। রাফামণি এখান থেকে ভার্সিটিতে, বাসায় গিয়ে ভার্সিটিতে প্ল্যান ছাড়া। আল্লাহ হাফেজ।